তোমার শমশের ফেলে দাও, তোমার শমশের ফেলে দাও। আঘাত করা বন্ধ করুন মালিক, ওকে বন্দি করে ফেলুন। প্রহরী, তাকে নিয়ে যাও। আলী জনাব, আমি হেকিমকে ডাকছি। কিছুই হয়নি, বেঁচে গেছে। তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো। কি হয়েছে আলী জনাব? জনাব ইউজারশিপের উপর আক্রমণ হয়েছিল। এই রাজমহলে এসব কি হচ্ছে? তাদের হক রয়েছে, কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে। কেন চোরাগোপ্তা হামলা করছে? পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ। আজ্ঞামোহর খুবই চালাক লোক। তার ধারণা শুধুমাত্র ইউজারশিপকে হত্যা করলেই সে নাজাত পাবে। সৌভাগ্যবশত জখম গুরুতর নয়। কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এক্ষুনি আনছি জনাব। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিপও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না, আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় আগে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি। আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন। আমি এই রাজমহলে জিন্দেগি গড়তে পারবো না। আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো। কেন আলী জনাব, এখানে কি সমস্যা হচ্ছে? প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার। এতদিন বাধ্য হয়েছিলাম, এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো। খুবই ভালো। যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজব। আজ এখনই পাইক নিয়ে মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ুন। মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন। মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও। যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে। জি আলী জনাব। জি আলী জনাব, চলো।
তেবসে 7টি গুদাম তৈরি করা হবে। আলী জনাব, তেবসে একটি গুদামই যথেষ্ট, 60টি গুদামের প্রয়োজন নেই। প্রথমত, তেবস মিশরের রাজধানী। মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরেই আসে। এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী 7 বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে। আর দ্বিতীয়ত, গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে, সে কারণে বেশি গুদাম প্রয়োজন। শীর্ষহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন হবে। আমরা এক ঢিলে 2 পাখি মারব। জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব, তদ্রূপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব। তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে। এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে। না, একেবারে ঢেকে দিলে হবে না। ছাদগুলোকে আলগা রাখতে হবে, প্রয়োজনে যেন রোদের তাপ পায়। এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে, যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে। আলী জনাব, আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে গমগুলো ভালো থাকবে। প্রতিটি গোদামে 7টি করে স্তর থাকবে, যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি। আলী জনাব, আমাদের গোদামগুলো তো আলাদা আলাদা তৈরি করলেই হয়। না, তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না, আর এতে প্রহরীও বেশি লাগবে। সম্মানিত প্রশাসনিকগণ, লক্ষ্য করুন, একই সময় গুদাম তৈরি, নহর তৈরি ও নীল নদের উপর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে, যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায়। আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে সূক্ষ্মভাবে কাজটা সম্পাদন করতে পারে। আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবেন, যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায়। এবং এই প্রতিনিধিরাই আয়ের 1/5 ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে। এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে। আলী জনাব, এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো? এটা সহজ ব্যাপার। আমাদের গুদামগুলো আয়করের টাকা দিয়েই তৈরি হবে। যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো, আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন। মনে হচ্ছে এটাই ভালো হবে। আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে। যদি খারাপও হয় তবু সে গ্রহণ করবে। ঠিক আছে, বাদ দাও। চলো আমরা ভেতরটা দেখি।
এই সনদটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে। শুক্রিয়া আলী জনাব। পরবর্তী জন এসো। এই আয়কর 3 বছরের। এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী 6 বছর আয়কর প্রদানে মাপ থাকবে। পরবর্তী জন এসো। খোশ আমদের জনাবে মালিক। খোশ আমদের। এই সাবধানে সাবধানে, সাবধানে দেখো। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। ইউজারশিপ কোথায় যাচ্ছে? জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেনফিস যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন। খোদা আপনার হেফাজত করুক। খোদা তোমার হেফাজত করুক। খোদা আপনার হেফাজত করুক। আবার কি হলো? কি ঘটেছে? তোমার কি আমার গালমন্দ না শুনলে মুখ খোলে না?
শুনে আপনি আনন্দিত হবেন না। আমার মনে হচ্ছে ইউজারশিপ মেনফিস সফরে গিয়েছে। তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না, তোমার মুখের বিষাক্ত ছোবল সাপের থেকেও বেশি বিষাক্ত। একবারের জন্য খোঁজ খবর নিয়ে আসতে পারো না? কার কাছে শুনলে? তেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে। যত দ্রুত সম্ভব যাচাই। আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারশিপের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আরো পূর্বে ইউজারশিপকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল, নয়তো ইউজারশিপ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে ইউজারশিপকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমনের নির্দেশ। দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারশিপকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো। ইউজারশিপকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও। জনগণকে ইউজারশিপের বিরুদ্ধে খেপিয়ে তোলো। ঘটনাটা কি সত্যি? জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন। আমি খোশ মেজাজে ছিলাম, কেননা ইউজারশিপ এই শহরেই রয়েছে। এখন তার বিরহ সহ্য করতে হবে। হে মিশরের শক্তিশালী খোদা, হে মহান আমন, এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ। আমি তোমার কাছে তাগাদ করছিলাম, আমাকে ইউজারশিপের নিকট পৌঁছে দাও, কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে। জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে, আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না। কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী? কেন অমনোযোগী? কেন? কত মা? আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মৌকুফ পেতে চাই।
দরুদ হে খোদার নবী। দরুদ। কাজ তো বেশ ভালোই এগিয়ে চলেছে। এখানকার সমস্ত জমি লাঙ্গল দ্বারা চাষাবাদ করা হয়েছে। আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী। বাহ, খুব ভালো। এভাবে কাজ করে যান। আর মাথায় রাখবেন, এক চিমটি জমিও যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে। জি। রওনা করো, আসি। এত যে গুদাম তৈরি করছো, কত সংখ্যক গম সঞ্চয় করবে? মিশরের জনগণের 7 বছরের শীষসহ গম এখানে জমা হবে, কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুরও খাদ্যের প্রয়োজন হবে। ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে। গমের শীর্ষসহ কেউ গম সংরক্ষণ করে নাকি? দূর, কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি শুরু করেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বীজ বপনের সময় কম, তাড়াতাড়ি করো। আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন, এটা আমি আগেই জানতাম। এটা ইউজারশিপের ভবিষ্যৎবাণী। কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে। এই বৃষ্টির অর্থই হলো 7 বছর অফুরন্ত নিয়ামত। কি আজীব, তাই না? ইউজারশিপ দেখছি সব জানে। ইউজারশিপ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে 7 বছর অফুরন্ত বৃষ্টি হবে? বলছিল তার খোদা তাকে সবকিছুই অবগত করে। তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না? কেন তিনি কোনো ভবিষ্যৎবাণী করেন না?
ইবাদতখানার খাদেম দরুদ। দরুদ তোমার উপরেও। নিজের গমগুলো অন্যকে দিতে যাচ্ছ? জি, দুর্ভিক্ষের জন্য জমা করতে যাচ্ছি। কোথা থেকে জানলে যে দুর্ভিক্ষের সময় ইউজারশিপের হুকুমতে এই গমগুলো তোমরা ফেরত পাবে? তা তো আমি বলতে পারি না, লোক বলল তাই যাচ্ছি। তুমি যদি গমগুলোকে নিজের হেফাজতে রাখতে তবে দুর্ভিক্ষের সময় নিজেই আরামে থাকতে পারতে। ইউজারশিপ ইনসান হিসেবে ভালো, আমি নিজেও তাকে বিশ্বাস করি। ইনসান সংকটের সময় নিজের আসল রূপ জাহির করে। এখন নিয়ামতের সময়কার ইউজারশিপ আর দুর্ভিক্ষের সময়কার ইউজারশিপের মধ্যে পার্থক্য তখন টের পাবে। আপনারা অন্য জমিগুলো ঘুরে ঘুরে দেখতে থাকুন, আমি একটু আসছি। জি আলী জনাব। অপ্রত্যাশিত মেহমান কি চাইছেন না? খোশ আমদের, আপনি বসুন, আমরা খুশিই হব। খোদাবন্দের দরুদ আপনাদের উপর। এবছর ফসল কেমন হয়েছে? ভালো হয়েছে কি? ভালো বলতে এরকম ফসল তো আমি আমার জিন্দেগিতে দেখিনি। এমনকি আমার পূর্বপুরুষেরা এরকম ফসল কোনোদিন চিন্তাও করেনি। যতটা পরিশ্রম ও তালাশ করবেন ফল ততটাই বেশি পাবেন। যতই ফসল কাটছে শেষ হচ্ছে না। এটা কৃষকের জন্য আশাব্যঞ্জক যে এবছর প্রচুর ফসল ফলবে। সবই আজিজে মিশরের দোয়া আর ইউজারশিপের খোদা আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছে। আমারও বিশ্বাস হচ্ছে এই সকল কাজ ইউজারশিপের খোদারি। তিনি আসলেই মেহেরবান। আচ্ছা, তুমিও কি তোমার পিতাকে সাহায্য করেছো? অবশ্যই। বাবা যে শীষগুলো কাটেন আমি আর আমার বোন সেগুলো জমা করি। সাবাস সাবাস, তোমার পরিবারের আগামী দিনের পুরুষ তুমি। পিতাকে অবশ্যই সাহায্য করবে। আমি তাহলে আজকে উঠি। আপনি তো খাবারই খেলেন না। শুক্রিয়া। খোদাবন্দ আপনাদের হেফাজত করুন। খোদা আপনারও হেফাজত করুক। উনি কে ছিলেন? হায় হায়, আমি তো তার নামই জিজ্ঞেস করলাম না। বললেন না তো আপনি কে, কোথাকার অধিবাসী? ইউজারশিপ, আপনাদের খাদেম। রওনা হও। বিশ্বাসই হচ্ছে না, সে যে আমাদের ইউজারশিপ। হাই ইউজারশিপ, আজিজে মিশর, সে আমাদের সঙ্গে বসে খাবার খেলো। হ্যাঁ, খোদা তোমার হেফাজত করুক, খোদা তোমার হেফাজত করুক। রওনা হও। কত? 5000। তুমি কি নিজের জমিতে চাষ করেছো নাকি বাদশার জমিতে চাষ করেছো? বাদশার জমিতে।
দরুদ জনাব। রাষ্ট্রীয় গুদামে গম হস্তান্তর কতখানি সাড়া ফেলেছে? খুব বেশি আশাব্যঞ্জক নয়। খাদেমগণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাতে জনগণের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। ওদেরকে এখানে ডেকে আনো, ওদের সঙ্গে আমি কথা বলবো। আমাদের গমগুলো এখানে জমা আছে বলে স্বস্তি অনুভব করছি। আমি ইউজারশিপকে চোখের চাইতেও বেশি বিশ্বাস করি। গমগুলো তো শীর্ষসহ জমা রাখতে বলা হয়েছিল, তোমরা এ কি করছো? শীষ থেকে গম আলাদা করছি, সচরাচর যা করতাম। অতীতের সঙ্গে বর্তমানে অনেক পার্থক্য রয়েছে, সামনে দুর্ভিক্ষ আসছে। আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো সবই ওই ইউজারশিপের কথা, কোনো দুর্ভিক্ষ নেই। আর যদি দুর্ভিক্ষ হয়? আমি জানি তো দুর্ভিক্ষ হবে না, কেন হবে? আচ্ছা, ধরে নিলাম যে দুর্ভিক্ষ হলো, কিন্তু তোমরা গম জমা রাখুনি, তখন কি হবে? ওই সময় প্রতিনিধিদের কাছে গিয়ে গম কিনবো। কিন্তু আমি যতটুকু জানি তা হলো তখন কোনো প্রতিনিধি থাকবে না যাদের কাছে গিয়ে তোমরা গম কিনতে পারবে, কারণ প্রত্যেকেই তাদের গম রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে দেবে। যখন দেখব দুর্ভিক্ষ আসার সময় হয়েছে, তখন আমরাও সঞ্চয় করব। দুর্ভিক্ষ যদি একবার শুরু হয়ে যায়, তখন খাবে নাকি সংরক্ষণ করবে? সঞ্চয় হলো সেটাই যা পূর্ব থেকে জমানো হয়। কিন্তু আসমান যদি কৃপণ হয়ে যায়, তাহলে জমিনে আর বৃষ্টি বর্ষণ হবে না এবং গমের শীষগুলো আর সবুজ হবে না। আপনি তো খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বললেন। আপনি কি এই জমিনের খোদার প্রতিনিধি নাকি? নাকি আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, সবকিছু আগেই বলছেন? ঠিক তাই, আমি জমিনের বুকে খোদার প্রেরিত প্রতিনিধি। মিশরের দুর্ভিক্ষ কেয়ামত সমতুল্য ভয়ঙ্কর। যদি এই 7 বছর পৃথিবীর জমিনে থাকো এবং কিছু চাষবাস করে তা জমা রাখো, তাহলে সেটা আখেরাতের দিনের মতোই দুর্ভিক্ষের দিনে সেটা কাজে লাগবে। কিন্তু যদি সঞ্চয় ও তালাশ থেকে তুমি গাফেল থাকো, তাহলে আগামীর সফরে তুমিও তোমার পরিবার দিশেহারা হয়ে যাবে। অনাগত দুর্ভিক্ষের জন্য সঞ্চয় করো। আসি। বললে না তো তুমি কে? আমি ইউসুফ, মিশরে ইউজারশিপ। বানু জুলেখা, রুদামন, তুমি আমার জন্য ইউজারশিপের কোনো খবর এনেছো? এক এক দিন এক এক শহরে গুদাম তৈরি, শস্য উৎপাদন, আয়কর জমা নেওয়া, এসব তত্ত্বাবধান করছে। সে দুর্ভিক্ষের বিরুদ্ধে শস্য জমা করার সংগ্রামে মশগুল রয়েছে। এই 5 বছরে সে বিবরণ পেশ এবং সলা পরামর্শের জন্য অখনাতুনের কাছে বেশ কয়েকবার এসেছিল। এবার ফিরে এলে আমাকে খবর দেবে।
আমি রাজমহলের বন্ধুদের সঙ্গে কথা বলবো, যেন ইউজারশিপ এলেই তারা আমাকে খবর দেয়। রাজমহলের প্রহরীদের অব্যাহতি দিতে চাইছি। রাজমহলের প্রহরীদের বেতন কিছুদিন মুলতুবি রাখা ছিল। তুমি আমাদের রাজমহলের আমিন, সুপারের কাছ থেকে নিয়ে পরিশোধ করতে পারতে। রুদামন বানুর অনুমতি ছাড়া কোনো কাজে আঞ্জাম দেবে না। রাজমহলের সকল অধিবাসীদের বেতন পরিশোধ করে দাও। পুতিফারের মৃত্যুর পর এই রাজমহলের এত হেফাজত আর এত প্রহরীর কোনো দরকার নেই। সকলকে অব্যাহতি দিয়ে দাও। খুফু ও সুপারকে এখানে ডেকে নিয়ে এসো। কিন্তু বানু, রাজমহল প্রহরী ছাড়া নিরাপদ নয়। প্রহরী না থাকলে চুরির সম্ভাবনা রয়েছে। তুমি যেহেতু আছো, আমি নিরাপদ বোধ করছি। যদিও জানি কাজটি ঠিক হবে না এবং আমার একার পক্ষে কাজটি সম্ভব নয়, কিন্তু আপনার ফরমানের প্রতি আমি অনুগত। একটা সময় এই রাজমহলটি মিশরের দ্বিতীয় শক্তিশালী মানব আজিজে মিশর পুতিফারের মালিকানাধীন ছিল। এখন একজন ভঙ্গুর হৃদয় ও ভাগ্যহীনা বিধবার মালিকানাধীন, যার না আছে এই রাজমহলের প্রতি কোনরূপ আগ্রহ, না আছে এই শান শৌকতের প্রতি কোনো আকাঙ্ক্ষা। যদি আমার মনে ইউজারশিপের জন্য ভালোবাসার প্রদীপ না জ্বলত, তবে এই জিন্দিগির বন্ধন থেকে খালাস হয়ে যেতাম। অনুভব করছি আমার জিন্দিগিতে ইউজারশিপ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। রাজমহলের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রহরীদের স্থগিত বেতন দিয়ে দাও এবং রুদামুন ছাড়া সকলকে অব্যাহতি দিয়ে দাও। তাদের বেতন দেওয়ার আমার আর সামর্থ্য নেই। জনাব খুফু এবাদতখানার সকলকে অব্যাহতি দিয়ে দিন। তাদের ভরণ পোষণ ও খাবার দাবার সরবরাহ করা আমার পক্ষে সম্ভব না। আমুনের খাবার খাওয়া ওই সময় বন্ধ করা উচিত ছিল যখন একজন কাফের এই মহলে প্রবেশ করেছিল। তার মানে রাজমহলে কোনো প্রহরী নেই? না, রুদামন ছাড়া সকলেই চলে গেছে। কি যে বলো, রুদামন কি একা একা এত বড় রাজমহলের হেফাজত করতে পারবে? কি বলতে চাচ্ছ? আমার এই ভান্ডারে অসংখ্য মূল্যবান জিনিস রয়েছে, যেগুলোর মূল্য অনেক হবে, বুঝলে? যদি বানু জুলেখা আমাদের বের করে দেয় তাহলে কি হবে? আমি কখনো এই জায়গা ত্যাগ করতে চাই না। আশা করছি এমন কিছু ঘটবে না। যদি ঘটে তাহলে আমি আসলেই জানি না কিভাবে এই রাজমহল আর বানুকে ত্যাগ করব। ধারণা করছি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। প্রহরীরা মিশরের লস্কর বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে, খাদেমগণ ইবাদতখানায় চলে যাবে, আর আমরা কি করব? ছোটবেলা থেকে এই রাজমহলে মানুষ হয়েছি। রাজমহল ছেড়ে গেলে আমাদের কোথায় আশ্রয় হবে? কিছু ঘটেছে আলী জনাব? না, তেমন কিছু নয়, তবে গুরুত্বপূর্ণ। মেনফিসে আমার কিছু কাজ রয়েছে, যে কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে। আপনি এই চিঠিটি নিয়ে তেবসে ফিরে যান। জি আলী জনাব। চিঠিটি খুব দ্রুত পৌঁছানো জরুরি। আজই রওনা করব। নীল নদ দিয়ে নৌকা নিয়ে যাব। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা আপনার হেফাজত করুক। শুক্রিয়া।
আমার ধারণা তোমার কাছে ইউজারশিপকে চাওয়া বেহুদা কাজ ছাড়া আর কিছুই না। অসহায় হয়ে গেলাম। জনাব রুদামুন, কিছু একটা করুন। বানু জুলেখা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এখানে কি ঘটেছে? বানু জুলেখা, খাদ্য ভাণ্ডার লুট হয়েছে। সকালে খাদ্য ভাণ্ডারে যেয়ে দেখি কিচ্ছু নেই। আমি এখন কি করব? আমি অসহায় হয়ে গেলাম। এটা কেমন কথা রুদামুন? এখন পর্যন্ত এই রাজমহলে কখনো চুরি হয়নি। তুমি কি করছিলে? আমি বলছিলাম বানু, সকল প্রহরীকে অব্যাহতি দেওয়াটা ঠিক হয়নি। আমার একার পক্ষে এত বড় রাজমহল দেখে রাখা সম্ভব হচ্ছে না। লুট করেছে। যদি জানতে পারতাম কে করেছে তবে শেষ করে দিতাম। অসহায় হয়ে বন্ধ করো গেলাম। এই ঘ্যান ঘ্যান, ভালো লাগছে না। তোমাদের গাফিলতির জন্যই হয়েছে। এই আহাজারি দ্বারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করো না। চুপ থাকছে আমার বানু, চুপ থাকছে। এই তাড়াতাড়ি করো, কেউ না কেউ এসে পড়বে। হ্যাঁ, আসছি আসছি, এই তো হয়ে গেছে। এই পাত্রগুলো দিয়ে খাবার খেতে কি যে মজা লাগবে। হ্যাঁ, চলো চলো। এটা বানু খুব পছন্দ করেন, রেখে দাও, নেওয়া ঠিক হবে না। এটা বছরের পর বছর দাসী থাকার পারিশ্রমিক। বানু বুড়ো হয়ে গেছে, এগুলো দিয়ে বানু কি করবে? বানু, এই বাক্স থেকে আপনার কোনো জহরত চুরি হয়েছে কিনা দেখবেন। নিস্তার মালাটা কোথায় গেল? বুঝতে পেরেছি কারা এসব করেছে। যত দ্রুত শত জানু হও যেন বানু ক্ষমা করে দেন। আমাদের মাফ করে দিন বানু। বানু, আমি অনুতপ্ত বানু। আমাদের ক্ষমা করে দিন বানু। বানু, বানু, আমাদের মাফ করে দিন বানু। এরকম ভুল আর কখনোই হবে না বানু, হবে না বানু। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে আর দেখতে চাই না। দুটো কি রাজমহল থেকে বের করে দাও। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আত্মহত্যা করতাম। নিজেদেরকে নীল নদে ডুবিয়ে মারো। যাও। তোমাদেরকে দৌড়া রাখাতে জর্জরিত করার পূর্বে এখান থেকে চলে যাও। যাও এখান থেকে। খোদা আপনার হেফাজত করুক বানু। আমরা কৃতজ্ঞ। চলে যাও বানু, কৃতজ্ঞ। জুলেখার ব্যথাগুলো কি কম ছিল? প্রতিদিন পাহাড় সমান বালা মুসিবতাই হেরে যাই। তোমরা এখন থেকে আজাদ। আমি আমার সকল ধন সম্পদ, গম, প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি। শুকরিয়া বানু জুলেখা। দরুদ বানু জুলেখা। খোদা মানে দরুদ বর্ষিত হোক। দরুদ বানু জুলেখা।
আমার এমন কিছু নেই যা দ্বারা তোমাদের উদর পূর্তি করব। এই শস্যভূমিগুলোতে কাজ করে নিজের এবং নিজের পরিবারকে ভরণ পোষণ করতে পারবে। বানু জুলেখার মহানুভবতা আমরা কখনোই ভুলবো না। খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক, খোদাগণ আপনার হেফাজত করুক। আশিকের তো এমনই হওয়া উচিত যে নিজের মাসুকের রঙে রঙিন হবে। ইউজারশিপ যদি নিজেকে বঞ্চিতদের খাদেম মনে করতে পারে, তাহলে জুলেখা কেন পারবে না? যদি সে নিজের জন্য কিছু না চায়, তাহলে জুলেখা কেন চাইবে? বানু, আপনার সম্পদ বলতেই জমিগুলোই ছিল, কেন দান করে দিলেন? এই জায়গা জমি দিয়ে আমি কি করব? যদি প্রয়োজন হয় এই রাজমহলও দান করে দেব। আমি তো এই জায়গা জমি দেখাশোনা করে রাখতে পারবো না। তাছাড়া এই গোলামদের ভরণ পোষণ করার ক্ষমতাও নেই। অন্তত তারা নিজেরাই নিজেদের ফসল চাষাবাদ করে খাক। তাহলে আমাদের কি হবে? আমরা তো না খেয়ে মারা যাব। আমাদের নিজেদের জন্য যথেষ্ট রয়েছে, ভয় পেও না, না খেয়ে মরবে না। কি হয়েছে? তোমরা সবাই এখানে? কোথায় ছিলেন বানু? একজন খেদমতগার তার লেবাসের নিচে কিছু একটা লুকিয়ে দ্রুত রাজমহল ত্যাগ করছিল। তার পেছন পেছন গিয়েছিলাম বানু, কিন্তু সে পালিয়ে গিয়েছে। বুঝতে পারোনি সেটা কি ছিল? আমি খেয়াল করেছিলাম বানু, আপনার কিছু লেবাস ছিল। তাহলে রুদামুন? ওহো, রুদামুন তো আমার সাথে ওই দিকটাতে গিয়েছিল। লেবাস দিয়ে আমি আর কি করব? ওই সময় লেবাসগুলো গুরুত্বপূর্ণ ছিল ইউজারশিফের জন্য, কারণ তাকে আমি আকৃষ্ট করতে চেয়েছিলাম। হলো না, সে তো আর আকৃষ্ট হয়নি। এখন আমি আর এগুলো দিয়ে কি করব? যদি অনুমতি দান করেন বানু, আমি অব্যাহতি চাইছি। কেন? এই রাজমহলে আমার কোনো কাজ নেই, আমার উপস্থিতিরও তেমন কোনো ফায়দা নেই। আমি একজন সৈনিক, মিশরের সেনাবাহিনীতে যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। এখানে আমার উপস্থিতি জরুরি মনে করছি না। কিন্তু আমাদের তোমাকে এখানে প্রয়োজন। আমার এখানকার প্রতি মায়া রয়েছে, আমি প্রতিদিন আপনাদের দেখতে আসব। আমার তোমাকে কিছুই বলার নেই। তুমি যা চাও তাই করো। খোদার পয়গম্বরের কাছে এটা ব্যতীত আর কি প্রত্যাশা করা যেতে পারে? আমি জানতাম তার সকল ভবিষ্যৎবাণী প্রতিফলিত হবে। তোমার এই পত্রের বিষয়ে জানা আছে? জি মহামান্য বাদশাহ, 5 বছর পূর্বে এই মিলনায়তনে মহামান্য বাদশাহ অখন আতুনের উপস্থিতিতে জনাব ইউজারশিপ বলেছিলেন, আমনের খাদেমগণ গম সংরক্ষণ করতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। এখানে লেখা আছে গম গুদাম জাতকরণে 5 বছর অতিবাহিত হয়েছে। আমাদের গমগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? হুঁশিয়ার থাকতে হবে মহামান্য বাদশাহ, যেন গমগুলো গোপনে কোনো অবস্থাতে সরিয়ে ফেলতে না পারে। জনগণের অবশ্যই দেখা উচিত খাদেমগণ তাদের কষ্টের ফসল কিভাবে নষ্ট করছে। যদি তারা গমগুলো নষ্ট করে ফেলে, তবে এই খেয়ানত সম্পর্কে জনগণের জানা উচিত।
আমাদের গোপনে নজরদারি করা উচিত, যাতে করে জানতে পারি ওরা কোনো ক্ষতি করতে চাইছে কিনা। হাকিকত রয়েছে আলী জনাব, সকল গুদাম পরিদর্শন করেছি। তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ব্যবহারের অযোগ্য। গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল? কেন খবর দেয়নি? আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম। এগুলো সঞ্চয় করা খাদ্য ভাণ্ডার। কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম। সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষের সময় এগুলো খোলা হবে। দুর্ঘটনা অনুমান করেছিলাম, দুর্ভাগ্যবশত জানতাম না গম 2 বছরের বেশি সংরক্ষণ করা যায় না। কিন্তু আমার তো গমগুলো দেখে মনে হলো আরো 2-3 বছর আগেই ধ্বংস হয়েছে। তাহলে কি একেবারেই ব্যবহারের যোগ্য নয়? একেবারেই ব্যবহারের যোগ্য নয়। মানুষ তো দূরের কথা, এমনকি কোনো জীবজন্তুও তা খেতে পারবে না আলী জনাব। সবগুলো নীল নদে ফেলে দাও। লোকজনদের এই গম দেখানো যাবে না। শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে। যদি ইউজারশিপ জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে। রাতের বেলায় গোপনে সব গম নীল নদে নিক্ষেপ করো। গমগুলো কেন নীল নদে নিক্ষেপ করছে? আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না। এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে কেন? সিপাহ সালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে। খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগণ নীল নদে গম নিক্ষেপ করছে। ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর। হ্যাঁ, জরুরি, খুবই জরুরি খবর। প্রহরী, জনাব ইউজারশিফের সলা পরামর্শকারীকে আমার নিকট ডাকো। খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত। মনে হয় ইউজারশিফ আগেই জানতে পেরেছিল। আজই ছিল গমগুলো খারাপ হবার দিন। আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ। হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে। কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে, যেন তারা সাক্ষী হতে পারে। এটি উত্তম সময়।
আমি চাইছি জনগণ জানুক ইবাদতখানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে। দেখুন ইউজারশিপের ভবিষ্যৎবাণী কত দ্রুত ঘটে গেল। মালিক দ্রুত করো, দেখো গিয়ে তারা কি করছে।